আজকে কি রান্না করবে? আজকে এই দেখো পটল রান্না করব, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পটল। তবে পটল চিংড়ি যেরকম খাই আমরা সেরকম ভাবে করবো না, আজকে একটু অন্যভাবে রান্না করবো, ঠিক আছে? ঠিক আছে, তাই করো। তো এখন সবজিগুলো কেটে নিই, পটলটা আগেই ধুয়ে রেখেছি। পটলটা তরকারি রান্না করার জন্য যেভাবে পটলের খোসা ছাড়াই, কিছুটা খোসা ছাড়িয়ে কিছুটা খোসা রেখে দিই, সেইভাবে খোসাটা ছাড়িয়ে নেব। এই দেখো কচি আছে একদম, এরকম কচি কচি পটল হলে রান্না ভালো হয়, কিন্তু এটা পাকা বীজ হবে না, নরম কিন্তু। এক একটা এক এক রকম। এটা ঠিকই আছে। পটলগুলো ছোট ছোটোই আছে, খুব বড় নয়, ওই জন্য দু আধখানা করে কেটে নিচ্ছি। বড় বড় পটল থাকলে 3 টুকরো করতাম, কিন্তু একদম ছোট ছোট টুকরো করে কাটলে হবে না, একটু বড় বড় রেখেই কাটতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। টমেটো আর পেঁয়াজটাকে কুচি করে এগুলোকে আলাদা আলাদা করে পেস্ট করে রাখবো। সবজি কাটা হয়ে গেল, একটু মশলাগুলো রেডি করে নেবো, তারপর রান্নাটা বসাবো। আগের দিন বাজার থেকে বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ এনেছে দেখে ভেবেছিলাম যে এই চিংড়ি মাছ দিয়ে একটুখানি আলু পটল দিয়ে ঝোল রান্না করব। আমাদের বাড়িতে এমনি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না হয়, তবে পটল দিয়ে আগে সেভাবে ঝোল রান্না হয়নি, আজকেই রান্নাটা করছি। তো এই যে চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদটা মাখিয়ে রাখলাম, একটু কিছুক্ষণ মাছে লবণ হলুদটা মাখানো থাক, ততক্ষণ এই যে পটলগুলোকে একটু ভেজে নিচ্ছি। তেলের উপরে একটু লবণ দিয়েছিলাম, একটু লবণ দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে তুলে নিলাম, তারপর ওই বাকি যে তেলটা আছে তার মধ্যেই মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আর আর এরপর আর তেল দিলাম না, যেটুকু তেল ছিল কড়াই ওর মধ্যেই মাছটা ভেজে তুলে নিলাম। চেষ্টা করছি যতটুকু কম তেল দিয়ে রান্না করা যায়, তবে পটলটা একটু ভালো করে তেলে না ভাজলে রান্নার টেস্ট আবার ভালো হয় না। তো এই যা গরম পড়েছে তাতে করে কম তেল মশলা দিয়ে যত রান্না খাওয়া যায় শরীরের জন্য ততই ভালো। তারপরে যে মাছটা ভেজে তুলে নেওয়ার পর একটু তো তেল দিতে হলো, কিছুটা আরও তেল দিয়ে তারপর পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দিলাম, আলুটা দিয়ে একটুখানি লবণ দিয়ে নাড়াচাড়া করে একটুখানি জলের ছিটে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম গ্যাসটা কমিয়ে, যাতে করে আলুটা কিছুটা সেদ্ধ হয়ে যায়। তারপর আলুটাকে কিছুটা ভেজে নিয়েছি, তারপরে যে যা যা মশলা লাগে রান্নার জন্য আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম টমেটো পেস্ট, জিরে গুঁড়ো, সাথে একটু জলও দিয়ে দিলাম। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, আর আলু ভাজার সময় তো ওর মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, সাথে একটু স্বাদ মতো চিনিও দিয়ে দিলাম। এরপর মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে পটলটাকে দিয়েও একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এখন জল দিয়ে দেবো পরিমাণ মতো, ঝোল রান্না করব তো সেই বুঝেই জল দিয়ে দেবো, একটু বেশি করেই জল দেবো। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো, ফুটে উঠলে গ্যাসটা একটু কমিয়ে কম আঁচে কিছুক্ষণ রান্না করব। আলুর সাথে মশলা কষানোর সময় কিছুটা মশলা আমি তুলে নিয়েছি, কারণ আমার মেয়ে আবার পটলের মধ্যে চিংড়ি মাছ দিলে ওই এরকম ঝোলের মধ্যে চিংড়ি মাছ খাবে না, তো ওর জন্য কিছুটা মশলা তুলে নিয়েছি, ওর জন্য চিংড়ি মাছটা একটুখানি মাখা মাখা কষা কষা করে রান্না করে দেবো। আর ওর জন্য মাছ ভাজার থেকে কয়েকটা মাছও আমি তুলে রেখেছি, এই মশলাটা দিয়ে লাস্টে ওকে রান্না করে দেবো। যা গরম পড়েছে একই মশলা একইভাবে কষাতে হবে, তো দুবার দুবার করে মশলা কষানোর মতো অত ধৈর্য নেই, প্রচণ্ড গরম ছিল। তো ভাবলাম যে আমি এরকম করি, যখন দেখি একই মশলা দুরকম রান্নার একই মশলা লাগবে, তো মশলাটা একসাথে কষিয়ে নিয়ে কিছুটা মশলা তুলে রেখে দিই, আবার অন্য রান্নাটা সেই মশলাটা দিয়েই করে নিই, তো এটাও সেটাই করব। তারপর এই যে কিছুক্ষণ ফুটে যাওয়ার পর মাছটাকে দিয়ে দিয়েছিলাম, তারপর নামানোর মাছটাকে দিয়েও আবার কিছুক্ষণ ফুটিয়েছি। সব শেষে নামাবার আগে দিলাম গোটা গরম মশলা বাটা, গরম মশলার মধ্যে শুধু ছিল এলাচ আর দারচিনি, জল দিয়ে বেটে সেটাকে দিয়ে গরম মশলাতে দিয়েই গ্যাস বন্ধ করে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিয়েছি।
এরপর এই যে মিঠির জন্য চিংড়ি মাছটা রান্না করব, যে মশলাটা কষানো ছিল সেটা দিয়ে দিলাম, সাথে দিয়েছি কিছুটা বাটার আর দিলাম একটুখানি নারকেল বাটা, একটু জলও দিয়ে দিলাম। মশলা তো কষানোই ছিল, আর বেশিক্ষণ লাগবে না। এরপরে যে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম, স্বাদ মতো একটু লবণ লাগতো, লবণ আর জল দিয়ে মাছটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামানোর আগে গরম মশলা গুঁড়ো আর একটু বাটার দিয়ে নামিয়ে নিলাম। ও আবার বাটার খেতে খুব ভালোবাসে, চিংড়ি মাছ পনির এগুলোতে একটুখানি বেশি বেশি করে বাটার দিয়ে রান্না করে দিলে ও খেতে ভালোবাসে। রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, বাড়ির সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে। এরপর আমি ভাবলাম যে আজকে একটুখানি কলা পাতায় খাবো। তো গাছে, আমাদের বাগানের গাছে কি সুন্দর কচি কলা পাতা হয়েছে, তো একটা কলা পাতা কেটে নিয়ে এসে এখন নিজের জন্য খাবারটাকে বেড়ে নিচ্ছি। সবার খাওয়া হয়ে গেছে, এরপর এখন আমি খেয়ে নিই, চলুন। এখন এই যে আমিও খেতে বসে পড়লাম। আর একটা জিনিস ভুল হয়ে গেছে, লেবু ছিল ফ্রিজে, আজকে লেবু কাটতে ভুলে গেছি। কাগজি লেবু। কাগজিও ছিল, গন্ধরাজও ছিল। বন্ধরাজ আমি খেতাম না। খেতে না? ও, গন্ধ ছিল, খেতে না? তো যাই পরের দিন কাট। আর এই যে সবার খাওয়া হয়ে গেছে, এখন আমারটা বেরিয়ে নিয়েছে, এখন আমি বসে পড়বো। এটাকে ঝোলটাকে শুধু একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। আমি তো খেয়ে নিলাম, চলো ঢেলে এখন নিই। সেই মাংসের ঝোলের মতো টেস্ট আছে। আলুগুলো নরম হয়েছে, ডলে গেছে সুন্দর একদম। সেদ্ধ হয়ে গেছে। আমি ওই জন্য ভেন্ডির তরকারি নিই, জানি এটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। দারুণ হয়েছে, সত্যিই দারুণ শুধু হয়েছে। এটা দিয়ে খাবো আর টক দই দেবো। তখন করে মাঝে মাঝে করলেই হয়, বলো? খুব ভালো হয়েছে, দারুণ খেতে হয়েছে। পুরো ভাতটা মেখে নিই। গন্ধটা কত সুন্দর আসছে। চিংড়ি মাছ দাও না, চিংড়ি মাছ আর কলা পাতা নিয়ে বসলাম ওই জন্য আজকে একটু। দারুণ হয়েছে। পটল চিংড়ি দিয়ে মাখা মাখা তরকারি তো খাওয়াই হয়, একবার এভাবে এমনি করে ঝোল রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে দারুণ লাগছে, তাই না? একদম। তুমি কাল আগের দিন চিংড়ি মাছগুলো বড় বড় এনেছো দেখে আমি ভাবলাম, অনেকদিন ধরে ভাবছিলাম এভাবে রান্নাটা করবো, তো ভাবলাম ভালোই হলো যখন বড় বড় চিংড়ি মাছ এনেছো, ঝোলটা করি। মাছগুলো খোসা সহ রাখলে আরও দেখতে ভালো লাগতো, ভালো লাগতো। কিন্তু আমাদের তো বেশিরভাগ খোসা ছাড়িয়ে রান্না করা হয়। তো মিঠি মাঝে মাঝে বলে খোসা সহ রান্না করতে, তেমনটা হয় না, তাও না? কিন্তু খোসা খাওয়া যাবে না, না, খাওয়া তো যাবে না, দেখতে ভালো লাগতো। দেখতে ভালো অনেক বড় বড় ছিল মাছগুলো, রান্না করার পরে এত বড় হয়েছে, তাহলে গোটা গোটা ভালোই বড় ছিল। তো চলুন বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করে নিই। রেসিপিটা ভালো লাগলে আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন, চিংড়ি মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগছে। চলুন এখন টাটা, সবাই ভালো থাকবেন, আর পরে দেখা হবে।